ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى في موضع آخر وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিভিন্ন গ্রাম থেকে আগত শ্রদ্ধেয় দিনদরদি আব্বাজান ও ভাইরা, পর্দার আড়ালের পর্দানাসিনা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, যারা বয়োজ্যেষ্ঠ তাদের জানাই আন্তরিক শ্রদ্ধা, যারা সমবয়স্ক তাদের জানাই আন্তরিক ভালোবাসা, যারা বয়কনিষ্ঠ তাদের জানায় স্নেহাশিস দোয়া ও আশীর্বাদ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের বড় ভালোবেসে তার মনোনীত মাহফিল তথা দ্বীনি মাহফিল তাফসীরে কোরআনের মাহফিলে বসে হাদিস ও কোরআনের কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শতকোটি প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সাইয়্যিদনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দীর্ঘক্ষণ ধরে অনেক ওয়াজ ও নসিহত শুনলেন। আমি আল্লাহর নগণ্য গোলাম আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার মুখ থেকে
এমন কথা বার করে নেন যেগুলা শুনলে আপনার ও আমার দুনিয়া ও আখেরাতে কাজে লাগবে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বুজুর্গ দোস্ত, আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, আবার থাকতেও পাবো না। যতগুলা লোক এখানে আছি 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার যতগুলা লোক এখানে আছি 100 বছর পরে আমরা কেউ থাকতেও পাবো না। যদি কিয়ামত না হয় 100 বছর পরে কারা এখানে থাকবে? তারা আসেইনি, তাদেরকে এই জায়গা ছেড়ে দিয়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান, হে আল্লাহর বান্দা, জানা নাই আগামী কাল তোমার নামটা কি হবে। আজকে তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আয়েশা, খাদিজা, ফাতেমা, কাল সকালবেলায় তোমার নামটা লাশও হয়ে যেতে পারে। এক্ষুনি যদি আপনি মারা যান, আমি মারা যাই, আপনি মাস্টার হন, ডাক্তার হন, মৌলবি হন আর ইঞ্জিনিয়ার হন, আপনাকে দেখতে এসে কেউ বলবে না আপনার বাড়িতে মৌলবি সাহেব কোথায় গো, ইঞ্জিনিয়ার সাহেব কোন ঘরে আছে গো, মাস্টার মশাই কোন ঘরে আছে, বলবে না। বলবে লাশটা কোথায় গো, লাশ কোন ঘরে আছে, লাশের কখন দাফন হবে, লাশের কখন জানাজা হবে। আপনি আমি কখন যে লাশ হব আমরা তা জানি না। একথা শোনা সত্ত্বেও আমাদের কোনো মনেই থাকে না। জেনে রাখবেন, আপনি দোতলায় থাকেন, তিনতলায় থাকেন, এসিতে থাকেন, মার্বেলে থাকেন, এক্ষুনি যদি মারা যান আপনাকে দোতলা, তিনতলা, এসি, মার্বেল থেকে টেনে বার করে এমন জায়গায় রেখে আসবে যে জায়গায় লোকে দিনের বেলাতে যেতেও ভয় পায়। তার নাম হলো গোরস্থান। এই জন্য কোনো বাড়িতে যখন কোনো বধূ, বৌমা 10 লাখ টাকার গয়না, 10,000 টাকার শাড়ি পরে খুব জগজমাট করে ঢোকে, আল্লাহর ফেরেশতা হাসে আর বলে, জামিলা, এই বাড়িতে খুব জগজমাট করে ঢুকছো, তোমার শরীরে 10 লাখ টাকার গয়না, 10,000 টাকার শাড়ি, একদিন এমন হবে তোমার সবগুলা কেড়ে নিয়ে একটা কাফনের প্যাকেটে করে তোমাকে এই বাড়ি থেকে বের করবে। ঠিক না বে ঠিক বলুন? এটা কিন্তু আমাদের মনে থাকে না। আমরা কেমন জানেন? আমরা হলাম কসাইখানার ছাগলের মতো। দেখবেন কসাইখানায় 3-4টে ছাগল বাঁধা থাকে। কেউ যদি বলে আমার 5 কেজি গোস্ত দরকার,